এখানটায় তো পুলিশ আছে, আজকে পুলিশে কি মামা স্পট দিবে? এই সকল কথা বলতে বলতে কেন যেন একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। অনেক বেশি মনে পড়ে যখন আমি এই ফ্রিডম এলিমেল গাড়িটা দেখি, তখন অনেক বেশি খারাপ লাগে, কষ্ট লাগে। আসলে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন টিকে থাকে না, আল্লাহ পাক কেন যেন তাদেরকে নিয়ে চলে যায়। মাঝে মাঝেই দেখি যে ফ্লাইওভারের উপরে ছিনতাইয়ের মতো একটা বড় বড় দুর্ঘটনা ঘটছে। যদিও গাজীপুর মাওনা যে ফ্লাইওভারটা, এটা বর্তমান সময়ের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ ফ্লাইওভার বলেই আমরা মনে করি, কারণ ওইখানে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয়। ওই যে বলেছিলাম না যে পিছনের দিকে বৃষ্টি হয়েছে, তার বাস্তব প্রমাণ দেখেন আমাদের এই ভাইটাকে। উনি কিন্তু পলিথিনে যে রেইনকোট, সেই রেইনকোটটা পরে আছে এবং বাতাস ঢুকে মনে হচ্ছে উনি কতই না মোটা মানুষ, বাট পায়ের দিকে তাকালে মনে হবে যে না, আসলে আসলে উনি মোটা মানুষ না, উনি স্বাভাবিক মানুষ। মজার ব্যাপার হচ্ছে ওনার হেলমেটটা আর আমার হেলমেটটা কিন্তু প্রায় একই রকম, প্রায় বলতে 100% একই রকম। উপর দিয়ে যখন আমরা যাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও বাইক নিয়ে আসলে যাওয়া যায় না, এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আপনার প্রাইভেট কার, বাস, মিনি বাস, ট্রাক এগুলো চলে। বাইকের জন্য নাকি সেটা নিষিদ্ধ পথ। তবে একদিনের জন্য খুলে দেওয়া হয়েছিল, যেদিন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন সেই দিনের জন্য সমস্ত রোড খুলে দেওয়া হয়েছিল এবং ওই দিনই টোল ফ্রি করে দেওয়া হয়েছিল। ডান পাশে হচ্ছে আর্মি স্টেডিয়াম, যারা জানেন তারা তো জানেনই, ডান পাশের আর্মি স্টেডিয়ামটা। রেডিসনের আগে যে ফ্লাইওভারটি, বনানী ফ্লাইওভার, এটাই হচ্ছে সেই বনানী ফ্লাইওভার এবং এখান দিয়েই আমি যাওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু বারবারই একটা কথা বলি যে ওই সাইডের যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলোকে দেখতে কিন্তু ক্যামেরাতে অনেক বেশি জোস লাগে। স্বর্ণলতা, ডান পাশে যে বিল্ডিং, এটা হচ্ছে স্বর্ণলতা, এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে। আর আমরা যাচ্ছি এখন ঠিক ক্যান্টনমেন্টের উপর দিয়ে। বাম পাশ দিয়ে গেলে আপনি আবারও মিরপুরে যেতে পারবেন, কালশি যেতে পারবেন, কালশি হয়ে মিরপুরে যেতে পারবেন। আর সোজা যাচ্ছি আমি উত্তরার দিকে। আবারও কিন্তু বৃষ্টিটা হালকা হালকা ভাবে পড়া শুরু হয়েছে, তাই একটু জোরে চালানোর চেষ্টা করছি। তবে জোরে চালালেও আমি অবশ্যই 100% সেফলি রাইড করতে ভালোবাসি। রেডিসন হোটেল 5 স্টার এবং সামনে একটা সুন্দর এবং ছোট স্পিড ব্রেকার আছে। এই পাশে বৃষ্টি হয়েছিল না, এই কারণে সম্ভবত এদিক দিয়ে বৃষ্টির একটা মানে ভাব আসতেছে, বৃষ্টি আসবে এরকম একটা ভাব অনুভূত হচ্ছে। এই যে ছোট একটা স্পিড ব্রেকার, এই স্পিড ব্রেকারের কথাই বলেছিলাম আমি। এই সাইড দিয়ে এখান দিয়ে আপনার বের হবে মিরপুর থেকে যারা আসছে, তারা কিন্তু এদিক দিয়ে বের হবে। মিরপুর থেকে উত্তরা যাওয়ার কিন্তু আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি হয়ে। গাড়ির চাপটা কম, আমার স্পিডের তুলনায় গিয়ারটা বেশি হয়ে গেছে। এটাতে সাধারণত 3 গিয়ার থাকলেই এনাফ। যদিও 3 গিয়ারে হাইওয়েতে এভাবে গাড়ি চালিয়ে আপনি শান্তি পাবেন না, এই কারণে আমি 4 গিয়ার দিয়েই রাখি। বামে কুর্মিটোলা জেনারেল হসপিটাল, এই যে এইখানটায়, এটা কুর্মিটোলার যে রোডটা, সেই রোড, এবং এই ভিতর দিয়েও কিন্তু যাওয়া যায়। সরকারি গাড়িগুলা দেখেন কি পরিমাণ ধোঁয়া ছড়াচ্ছে। এ সকল গাড়িগুলাকে আগে হয় মেরামত করে যদি চালানোর যোগ্য মনে হয় তাহলে চালাতে দিতে হবে, অথবা এই গাড়িগুলাকে ব্যান করে নতুনভাবে গাড়ি নামানো উচিত বলে আমি মনে করি। কারণ এই যে গাড়ি থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে, এই সকল বিষাক্ত ধোঁয়া কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের প্রতি অনেক ঝুঁকি ফেলবে। ও ট্রেন যাচ্ছে, ডান পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেনটা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে ট্রেনের শব্দটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, আমি স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি। যদিও ব্যস্ততম রোড, আর ব্যস্ততম রোড দিয়ে কিন্তু চলে যাচ্ছে। এটা এখন গিয়ে থামবে এয়ারপোর্টের আগে, আর থামার কোনো অপশন নাই এই ট্রেনটা। আবারও যদি কেউ বনানী যেতে চান তাহলে হয় সামনে থেকে আপনি ইউটার্ন নিয়ে আসবেন, অথবা এই যে এই ফ্লাইওভারে উঠে তারপরে কিন্তু আপনাকে ওই পাশে নেমে আসতে হবে আবারও একটা ফ্লাইওভার ধরে। যদিও সময় বেশি লাগবে না, তবে সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যারা ভুল করে এইদিকে চলে আসবেন তারা উপর দিয়ে চলে যাবেন। উপর দিয়ে গেলে আপনার সময়টা অনেক বাঁচবে, আর এদিক দিয়ে যেতে আপনার সময়টা অনেক বেশি লাগবে। ও সেম 2024 মডেল, আমারটাও 2024 মডেল বাইক, এবং উনি সম্ভবত কোনো কোম্পানিতে জব করেন, যে কারণে ওনার পেছনে যে মোটর সাইকেলে মালামাল, এটা দেখলেই বোঝা যাচ্ছে। ও এইখানেও কিন্তু ভালোই মোটামুটি ফ্রি পেলাম, এবং আমি ফ্রি কিন্তু চলে যাচ্ছি। আর এই পাম্পটাও তেল দিয়েছে,
তবে খুব সীমিত আকারে তেলটা দিয়েছে এই পাম্পটা। এই পাম্পটার তেলটা অনেক ভালো, আমি বেশ কয়েকবার নিয়েছি এবং চালিয়ে অনেক মজা পেয়েছি। আর এই হচ্ছে সেই গাড়ি ভাই, একটা সময় তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমাদের জীবনটা তেজপাতা হয়ে গেছে, আজকে তুমি আমার সামনে দিয়ে যাচ্ছ। বড়ই আফসোস সেই দিনগুলোর জন্যে। আচ্ছা, এইখানটায় একটু চাপ থাকার অর্থ হচ্ছে বাম পাশে গাড়ি থামিয়ে লোকজন উঠাচ্ছেন, এই যে গাজীপুর পরিবহন লিমিটেড, এরপরে আর এখান থেকে জামালপুর 158 কিলো, শেরপুর 170 কিলো, সিরাজগঞ্জ 122 কিলোমিটার, ঠিক এই জায়গাটার থেকে। দেখেন, আমি যদি ইচ্ছা করি তাহলে কিন্তু এগুলাকে একটু স্পিডলি টেনে বের হয়ে যেতে পারতাম। তবে হ্যাঁ, আমি বের হতে পারতাম, কিন্তু ওই যে কথা আছে না, বাই চান্সের কোনো লাইসেন্স নাই, এই কারণে আমি তাদের পিছনেই যাচ্ছি। তাছাড়া বাইক নিয়ে আমার মনে হয় না যে কেউ, ওই যে দেখছেন, মানে বলতে বলতে কিন্তু একজন ধাপ করে চলে যাওয়া শেষ। তো যদিও ফাঁকা আছে, উনি গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় না যে এরকমভাবে বাম্পার দিয়ে ওভারটেক করাটা কারো উচিত। বাম্পার দিয়ে ওভারটেক করা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। এখানে কিন্তু লোকজন উঠাচ্ছে, এবং সবসময় চেষ্টা করবেন আপনারা সেফলি রাইড করার জন্য। আপনি 1 ঘন্টা পরে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু 1 ঘন্টা আগে যাওয়ার জন্য আপনি যদি রিস্ক নেন এবং আল্লাহ না করুক কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ওই যে বলে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এই কান্না নেওয়ার দরকার নেই। আপনি আপনার পরিবারের কাছে যাচ্ছেন, ভালোভাবেই যান না। জীবনে অনেক প্রতিবন্ধকতা, অনেক চড়াই উতরাই সবাইকে পার হতে হবে। আরে ভাই, বুঝলাম না, এদিকে কোনো রকম বৃষ্টি হয় নাই, অথচ মিরপুরে আমরা বৃষ্টির ঠেলায় ঘর থেকে বের হতে পারলাম না। আজব ব্যাপার স্যাপার। অথচ এইদিকে দেখেন কোনো রকম বৃষ্টিই নাই। বৃষ্টি হলে তো একটু বোঝা যেত, তাই না? একটু কিন্তু বোঝা যেত যে বৃষ্টিটা হয়েছে, বাট বৃষ্টি কিন্তু এদিকে মনে হয় হয়নি। কারণ আকাশের অবস্থানটা দেখলেও বোঝা যাচ্ছে, কারণ এদিকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। বাম পাশে বিমানবন্দরের যে নতুন ভবনটা হয়েছে, সেটা মানে টার্মিনাল 3 সম্ভবত এটা। আর এটার নাম হচ্ছে কাওলা, এটার নামই হচ্ছে কাওলা। ডান পাশে কিন্তু আরও কাজ চলমান আছে, সম্ভবত ওটা কোনো ফ্লাইওভার হবে, এবং ওটাও হয়তো বা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করার চেষ্টা করছে। হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করছে ওটা, কারণ ওই রোডটাও যদি হয় না, তাহলে দেখবেন যে সামনে থেকে আমরা যতটুকুই গাড়ি ঘোড়া দেখতে পাবো, ওই রোডটা যখন হবে তখন আর এরকম কোনো সমস্যা হবে না। সম্ভবত ওইখান থেকে এইখানে দিয়েছে, আর এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসছে কিন্তু এই পাশে। পুলিশ ভাইরা ডিউটিতে যাচ্ছে, নাকি ডিউটি শেষ করে বাসায় যাচ্ছে, যাও, ওনারা ওনাদের কাজে যাক। এই যে এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ডাইরেক্ট যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট থেকে বের হয়ে আসছে। কারণ আগে এয়ারপোর্ট থেকে বের হতে হলে আপনাকে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে বের হতে হতো। এখন এই ফ্লাইওভারটা হওয়ার কারণে একটু স্বাচ্ছন্দ্যেই বের হওয়া যায়। 25cc গাড়ির ভিতরে আসলে এটা কিন্তু সব কিছুই দিয়েছে। সিঙ্গেল ডিস্কের সাথে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে, অনেক বেটার একটা কাজ করেছে। তবে এটা হয়তো বা তাদের একটা পলিসি আছে যে এরকম ডাবল ডিস্ক বের করবে, ডাবল ডিস্ক ABS যখন দিবে তখন আরও 8-10 হাজার টাকা দাম বেশি নেবে। এটা তাদের একটা পলিসি। ছোটোখাটো বাইকের ভিতরে যা থাকা দরকার তাই কিন্তু দিয়েছে, এবং অনেক ভালো চলছে। আর বর্তমানে এর রিসেল ভ্যালুটাও ভালোই আছে, খারাপ না। হিরোর ভিতরে এখন বেঁচেই আছে কিন্তু হিরো এই এক্সট্রিম দিয়ে। একটা সময় প্রচুর পরিমাণে হাঙ্ক বিক্রি হয়েছে। হাঙ্ক গাড়িটা এখনো পর্যন্ত চলে এবং অনেক ভালোই চলে। ফ্লাইওভারগুলো কিন্তু তাদের জন্য অনেকটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, কারণ অনেক ছিনতাইকারী বখাটে লোকজন মাঝে মাঝেই দেখি যে ফ্লাইওভারের উপরে ছিনতাইয়ের মতো একটা বড় বড় দুর্ঘটনা ঘটছে। যদিও গাজীপুর মাওনা যে ফ্লাইওভারটা, এটা বর্তমান সময়ের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ ফ্লাইওভার বলেই আমরা মনে করি, আর ওইখানে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয়। এখানটা হচ্ছে যে এইখানটায় ওনার একটু চাকাতে বেশি সমস্যা হয়েছে, এই কারণে দাঁড়িয়ে আছে। এইখানকার এলইডির কথা আমি আসলে ভুলতে পারি না, অনেক বড় সুবিশাল একটা এলইডি দিয়েছে, এবং রাত্রে এই কারণে এইখানটায় দেখবেন যে আলোর অভাব হয় না। এখানেও চাপ আছে। উত্তরার ভিতরে ঢুকে পড়েছি আমি, উত্তরা জসিমউদ্দিন বাম পাশে, এবং ডান পাশে যে ব্যাটালিয়নদের খেলার মাঠ, সেই খেলার মাঠটা কিন্তু রয়েছে। এই পাশ দিয়ে আমি মাঝখান দিয়ে না যাওয়ার কারণ হচ্ছে যে 2 পাশ থেকেই গাড়িগুলো আসে। মাঝখানের যে লেনটা, সব জায়গাতেই 2 দিক থেকেই গাড়ি আসে, এই কারণে
একটু সমস্যা হতে পারে, তাই আমি ওটাকে এড়িয়ে চলি। যদিও ওটা মেইল রোড, তো ওই মেইল রোডে না গিয়ে আমি এই লোকাল রোডে, লোকাল যে ফ্লাইওভার আছে সেই লোকাল ফ্লাইওভার দিয়ে আমি যাই। এই যে ফ্রিডম এলএমএল 100 সিসি, আমার আসলে কেন যেন এই গাড়িটা দেখলেই আমার পুলিশের সদস্য ছিলেন, ডিউটিরত অবস্থায় একটি ট্রাক চাপা দিয়ে তাকে না ফেরার দেশে নিয়ে গেছেন। এবং তারও কিছুদিন পরে আমার নানিকেও নিয়ে গেছে। ছেলের সন্তান, মানে সন্তানের শোকে উনি এতটাই পাথর হয়ে গিয়েছিলেন যে পরবর্তীতে ওনাকে না ফেরার দেশেই চলে যেতে হয়েছে। আসলে বলি না বারবার যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, বাস্তব প্রমাণ এগুলা। পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেছে। এই সকল কথা বলতে বলতে কেন যেন একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। অনেক বেশি মনে পড়ে যখন আমি এই ফ্রিডম এলএমএল গাড়িটা দেখি, তখন অনেক বেশি খারাপ লাগে, কষ্ট লাগে। আসলে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন টিকে থাকে না, আল্লাহ পাক কেন যেন তাদেরকে নিয়ে চলে যায়। স্বতঃস্ফূর্ততা অনেক বেশি প্রাধান্য। আপনার মন ভালো তো শরীর ভালো, শরীর ভালো তো সব কিছুই ভালো। এবং আপনি যদি এখান থেকে এই ফ্লাইওভারে ওঠেন, দেন আপনি চলে যেতে পারবেন কিন্তু টঙ্গীর যে স্টেশন রোড, টঙ্গী কলেজ গেট, সব দিকে যেতে পারবেন। সোজা চলে গেল গাজীপুর। আর যদি আপনি চান সাভারের দিকে ঢুকবেন, তাহলে আপনি বাম পাশ দিয়ে যাবেন এবং উত্তরা আব্দুল্লাপুর যখন যাবেন আপনারা, তখন নিচ দিয়ে যাবেন। এখানটায় অনেক রকম জিনিসপত্র, প্রসাধনী সব কিছুই কিন্তু বিক্রি করছেন। এবং এগুলো আর ভিতর দিয়ে গেলে আপনি সেক্টর যে সকল ভাগগুলো আছে সেই সেক্টরগুলোতে যাইতে পারবেন। সামনের দিক দিয়ে যাওয়া যাবে, উত্তরা দিয়াবাড়িতে যেতে পারবেন। আপনার সামনের দিকে একদম সোজা উত্তরা দিয়াবাড়িতে, কোনো দিকে আঁকা বাঁকা নাই, সামনের বাম পাশ দিয়ে একবারে সোজা যাবেন। আর আমি যেহেতু খালিদ বাইক হাউসে যাব, সেহেতু আমি এই ডান পাশ দিয়ে গিয়ে, এটা হচ্ছে উত্তরার যে মাস্কট টাওয়ার, বাম পাশে মাস্কট টাওয়ার বা নর্থ টাওয়ার যেটাই বলেন, দুটা একসাথেই আছে। এখানটায় তো পুলিশ আছে, আজকে পুলিশে কি মামা স্পট দিবে? এই যে এইখানটা না, ভালো তো, কাছে তো, এদিকে আসে তো আরও ভালো, তো নিরাপদ। অল্প একটু হলেও এটা কিন্তু নিরাপদ। যদিও এই সাইডটা একটু বেশি যানজটপূর্ণ থাকে, তারপরেও আপনারা চেষ্টা করবেন আমার মতো ভদ্র হয়ে চালানোর জন্য। কারণ দেখবেন যে আপনি 1 মিনিট, ওই যে আজকে আমার মনের ভিতরে কেমন যেন একটা চান দিয়েছিল যে আমি ওই দিক দিয়ে আজকে গেলে কট খাবো। তো ভাই আমি যে 1 মিনিট লাগলো ঘুরে আসলাম, কিন্তু আমি যখন ওই রংটা মারতাম, মারার পরে ওনাকে আমার পরিচয় দিতে হতো, ওনারা ছাড়বে কি ছাড়বে না সেটা ওনাদের পার্সোনাল ম্যাটার ছিল। বা একটা আমাকে মামলা দিত, 1000 টাকার একটা মামলা দিত, তো 1000 টাকা, এইটুকু ঘুরলাম আমি, কতটুকু লাগলো। তো সবসময় চেষ্টা করবেন যে সঠিক পথটা ব্যবহার করার জন্য।